আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক ভাইরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ভুট্টার জমিতে আছি। এই ভুট্টার জমিতে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল। এখানে কিন্তু আসলে আগাছানাশক ব্যবহার করা হয়েছে। ঘাসগুলো কিন্তু সব মরে গেছে। যদি দেখাই সম্মানিত দর্শক ভাইরা, আসলে এই ভুট্টার ঘাস আসলে কিন্তু কিভাবে আমরা আসলে দ্রুত বড় করতে চাই এবং ভুট্টা গাছটা যাতে সুস্থ সবল এবং মোটা তাজা হয়, আসলে সে বিষয়েও অনেক কৃষক ভাই আসলে জানতে চায়। আসলে সময় পাই না ভিডিও করার জন্য। আসলে আজকে আসলে ভুট্টার জমিতে চলে আসছি। আজকে সঠিক একটি পরামর্শ দেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক ভাইরা, আমি আপনাদের যদি বলি, ভুট্টা গাছে কিন্তু আসলে প্রচুর পরিমাণে সার লাগে। আসলে সার কিন্তু আসলে সময় মতো দিতে হয়। আমি যদি বলি যে আসলে ভুট্টা লাগানোর ক্ষেত্রে একটা কিন্তু আছে, এই গাছটা কিন্তু একটু মানে সারির থেকে সারির দূরত্বটা কিন্তু একটু কম হয়েছে এবং লাগানো আর গাছ থেকে গাছের দূরত্বটা কিন্তু কম হয়েছে। আর একটু ফাঁক বোনা উচিত ছিল। ভুট্টা যত ফাঁক বোনা হবে আসলে ততটাই কিন্তু ফলন ভালো হবে। সম্মানিত দর্শক ভাইরা, এখন ভুট্টার জমিতে যেহেতু আগাছানাশক ব্যবহার করা হয়েছে, ঘাসগুলো মরে যাচ্ছে। এই সময় এখন কি করতে হবে, নিড়িয়ে এখন কিন্তু সার ব্যবহার করতে হবে। যাতে কি ধরনের সার ব্যবহার করুন, এখানে ব্যবহার করতে হবে প্রথমত আপনারা বাংলা ডিএবিটা ব্যবহার করবেন। তার সাথে আপনারা বোরন সার সেটা ব্যবহার করবেন। সুন্দর করে সারিতে দিয়ে দিবেন এবং নাঙ্গল দিয়ে দিলে সবচাইতে বেশি ভালো। আর গাছটা যাতে দ্রুত বড় হয় এবং গাছটা যাতে দ্রুত সবুজ হয় এবং মোটা তাজা হয়, এর জন্য আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করবেন। তার সাথে প্রিজিয়ার ব্যবহার করবেন। অ্যান্ট্রাকল এবং প্রিজিয়ার যদি এই ধরনের ভুট্টার জমিতে সার দেওয়ার পরে বা সার দেওয়ার পর একটা সেচ দিলেন, সেচ দেওয়ার পরে যদি এই অ্যান্ট্রাকল এবং প্রিজিয়ার যদি ব্যবহার করেন, তাহলে আপনার যে ভুট্টা যে গাছটা আছে এই গাছটা সবুজ এবং সতেজ এবং গাছটা দ্রুত বড় হবে। অ্যান্ট্রাকলের ডোজ হলো 16 লিটার পানিতে 50 গ্রাম। এর সাথে যে কোনো কোম্পানির প্রিজিয়ার 16 লিটার পানিতে 48 ml যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং গাছটা দ্রুত বড় হবে, গাছটা সবুজ হবে। সমাজের দর্শক ভাইরা, আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন পাশে কিন্তু আরেকটা ভুট্টার জমি আছে। এই ভুট্টার জমি আর এই ভুট্টার জমি প্রায় কিন্তু একসাথে লাগানো হয়েছিল। দেখেন এই ভুট্টার জমিতে কিন্তু আপনার সার দেওয়ার পর সেচ দিছে, সেচ দেওয়ার পরে অ্যান্ট্রাকল এবং প্রিজিয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখছেন, আমি যদি আপনাদের দেখাই, এটা পুরা জমিতে কিন্তু আসলে ব্যবহার করা হয়েছে। গাছটা কত সবুজ এবং কত সতেজ হয়েছে। আসলে বৃক্ষতার নাম ফলে পরিচয়। আসলে আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে এই ভুট্টার পরিচর্যা করেন, তাহলে কিন্তু আসলে ভালো ফলন পাওয়া যাবে। আমি কিন্তু তারই প্রেক্ষিতে আপনাদের দেখাচ্ছি যে পাশাপাশি জমি কিন্তু দেখেন, এটা কিন্তু ব্যবহার করা হয়েছে, সার ব্যবহার করা হয়েছে, অ্যান্ট্রাকল প্রিজিয়ার ব্যবহার করা হয়েছে, কত সুন্দর ফলন হয়েছে। সম্মানিত দর্শক ভাইরা, এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।